মারুফ শেখ, তুমি যেখানে থাকো না কেন স্টেজের উপর চলে এসো। এহসানুল গাজী, হাসানুল গাজী, মারুফ শেখ, তোমরা তিনজন স্টেজের উপর চলে এসো। সুমন, সুমন তুমি চা একটু কম বিক্রি করো, স্টেজের উপর চলে এসো। কারিফ শেখকে ব্যাচ করিয়ে বরণ করে নিচ্ছেন এজাজুল শেখ, দিয়ে দাও। হাসান গাজী, তুমি যেখানে থাকো না কেন স্টেজের উপর চলে এসো, কারণ এরপরে আমরা প্রাইজ বিতরণ করে নেব। আমজাদ ফকির, ভাই আমজাদ ফকির, আমি তোমার কাকা ডাকছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। মহসিন গাজী, মহসিন লস্কর, মাফ করবে, মহসিন লস্করকে ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছেন ক্লাবের, মাফ করবেন, এই জলসা কমিটির সহ সেক্রেটারি এজাজুল শেখ। আমরা সেই মারুফ শেখকে দেখা পাচ্ছি না তো, কই গুটি গুটি পায়ে আগে আছে তো। লুৎফার শেখ, লুৎফার শেখ, মারুফ শেখ, হাসানুল গাজী, মারুফ শেখকে ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছে আমাদের মসজিদের ইমাম সাহেব মঈনুদ্দিন মল্লিক। ভাই লুৎফর এসে গেছে, আর সুমন, সুমন লুৎফরের ব্যাচটা ভরে দাও। মাইক ম্যান, আওয়াজটা ঠিক সেই রকম হচ্ছে না, সাউন্ড কমে গেছে। এহসানুল গাজী, আপনি যেখানে আছেন আমাদের মঞ্চে চলে আসুন। ভাই আপনার জন্য কমিটির ছেলেরা একটা ইতস্তবোধ করছে। হাসানুল গাজী, হাসানুল গাজী ভাই, আপনি যেখানে থাকুন না কেন আমাদের মঞ্চে চলে আসুন। বাকিবিল্লা শেখ, ভাই বাকিবিল্লা শেখ, আপনি আমাদের মঞ্চে তাড়াতাড়ি চলে আসুন। আপনি না আসার কারণে আমাদের প্রোগ্রাম শুরু করতে পারছি না। মাননীয় মোগলেসুর রহমান, আপনি যেখানে থাকুন না কেন আমাদের এই জলসা কমিটির স্টেজে চলে এসো। মাননীয় মোগলেসুর রহমান, আপনি যেখানে থাকুন না কেন আমাদের এই জলসার স্টেজের উপরে চলে এসো। হাবলু শেখ, হোস্তাগার, হাবলু স্টেজের উপর চলে এসো।
হাসান গাজীর ছেলে এসেছে, বড় ছেলে তানভীর গাজীকে ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছেন ক্যাশিয়ার, জলসা কমিটির ক্যাশিয়ার কালেশ মল্লিক। খোকন মল্লিক, তুমি স্টেজের উপর চলে এসো। খোকন মল্লিক ভলেন্টিয়ার ইনচার্জ, রাস্তাটা ক্লিয়ারের জন্য তোমার 10টা ছেলে লাগবে, তা তুমি স্টেজের উপরে চলে এসো। কোন কোন ছেলে তুমি নিবে এখানে চলে এসো। তুমি কিছুক্ষণের মধ্যে আমাদের প্রাইজ বিতরণ শুরু হবে, তাই যে সমস্ত প্রতিযোগী ও প্রতিযোগিনী এই প্রতিযোগিতায় ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, সেই সমস্ত প্রতিযোগী ও প্রতিযোগিনীদের বলছি আপনারা স্টেজের বাঁদিকে চলে এসো। ফিরোজ মোকামি পাড়ায় ফিরোজ মোকামি, তুমি যদি এই জলসা কমিটির মাঠে থেকে থাকো, স্টেজে ক্যাশিয়ার তোমার দেখা করতে বলছো, তুমি তাড়াতাড়ি চলে এসো। সুমনকে ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছে ইমরান শেখ। আর এ ভেঙে পড়ে গেছে, ব্যাচ করে দিই, ব্যাচটা পকেটে মারা, ব্যাচটা পড়ে থাকি কমিউনিটি লোড তো এসে মারা ফ্রি কমিউনিটি লোড এটা এটা ফ্রি এই যে কমিউনিটি ভূত বেরি আর ক্যামেরা করে দিচ্ছি তোর পুরো পজিশন উঠবে না। ये ओप्पो फोन सर दामी फोन, अरे दामी फोन तो हाँ ओप्पो ये ना झेकोड़ा माल ओप्पो खादरा फोन, अरे ओप्पो रे ओप्पो देख भी कि मारे कोई वीडियो को झेकोड़ा माल ओप्पो सब वही तो मुन्ना साकिब बहुत कर भाई दे এদি কালকে আসেন তো কয়সা চাচা, আপনি যেখানে থাকুন না কেন আমাদের মঞ্চে চলে আসুন। আলী শেখ, নুরুদ্দিন শেখ, ফিরোজ শেখ, ভজ লাগুন হবে না, এসর পথ দেবে বুঝাই পাইবে আর মা প্রাইজ দেবে ওই তো এই 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 হ্যালো, যাদের এখন ব্যাস করতে বাকি আছে ভাই আপনারা চলে আসুন। আলী শেখ, নুরুদ্দিন শেখ, ফিরোজ শেখ, ফিরোজ মোকামি, পল্টু মোকামি। হ্যালো 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 মক্কা ডেকোরেটর কর্মকর্তা লুকমান মোকামি, আপনি যেখানে থাকুন না কেন স্টেজের উপরে চলে আসুন। খোকন মোল্লাকে ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছেন মুন্না শাকিল সাহা। কসার ভাই, মাননীয় কসার শেখ, আপনি যদি মাঠে থাকেন জলসা কমিটির স্টেজের উপরে চলে আসুন। আমি দেখা পাচ্ছি তোমার তো। হবে আনবো গুদান মিরা গুদির ভাই এখন গানে কোন না দিয়ে চলে গাগা দিবে মকসুদুল শেখকে ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছেন রহমান শেখ, আসতে পারেনি। মকসুদুলকে ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছেন এজাজুল শেখ।
কৌশল শেখকে ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছে আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব রশিদ শেখ। জিয়ানো জিয়ানো হাসান গাজী ব্যাগ গায়ে হাসান গাজীকে ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছেন এজাজুল শেখ। হাসান গাজীকে ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছে এজাজুল শেখ। ভাই যে সমস্ত ফিরোজ শেখ ফিরোজ মোকামি তোমাদের দুজনের কিন্তু দেখা পাচ্ছি না। ওটা দিয়া এটা হাতে ওটা হাতে দিয়া ওই না এমনি না থাকলে আমাদের মোল্লাজি কাল রাতে যা খেয়েছে না গো হজম করতে পারছে না। হ্যাঁ, আলী শেখকে ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছেন হাসান গাজী। সেফ টেবিলটা তুলে দেন। হ্যাঁ, আমাদের অতিথি বরণ শেষ হয়ে গেছে, কিছু হয়তো দুই একজন বাকি আছে, পরে আমরা করিয়ে নেব অনুষ্ঠান চলাকালীন। এখন আমরা প্রাইজ বিতরণের দিকে চলে যাব, কারণ রাত হয়ে যাচ্ছে। আর কিছুক্ষণের পরে আমাদের মূল প্রোগ্রাম চালু হয়ে যাবে। এই গজল পরিবেশনে প্রথম স্থান অধিকার করেছেন আব্দুল আলিম মীর, দ্বিতীয় স্থান অধিকার করেছেন মঞ্জুর হোসেন লস্কর, দ্বিতীয় স্থান অধিকার করেছেন মাসুম ফকির। কেরাদে প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ শামীম শেখ, দ্বিতীয় স্থান অধিকার করেছেন জসিম মোল্লা, তৃতীয় স্থান অধিকার করেছেন মোস্তাফিজুর মোল্লা, মাফ করবেন মোস্তাফিজুর মল্লিক। এই যে ছজনের নাম আমরা বললাম, সেই সমস্ত প্রতিযোগীদের বলছি, তোমরা স্টেজে বাঁ সাইডে এসে দাঁড়িয়ে যাও। এখনই আমরা প্রাইজ বিতরণী শুরু করব। মসজিদের দুই মেন সেক্রেটারি হাজি সাহেব ও মুয়াজ্জিন সাহেব, তোমরা স্টেজের উপরে চলে এসো। দাদার হয় না, আমার হয়ে গেছে, দাদার অনেক ছোট। মাছ ধরে এক্ষুনি পুলিশ জায়গায় ফোন করতে হবে, চিনি না। আমি তো এখন আমার ড্রাইং করতো ওর ফোনে ওর ছবি দেওয়া আছে। আমাদের জলসা কমিটির আল্লাহর বাপ দেবে যাদের
উদ্যোগে নাজরা গ্রামবাসী বৃন্দের সহযোগিতায় এই দুদিনে গজল ও ইসলামিক ধর্মসভা আয়োজন করেছিল। আজ তার দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনের সারা রাত্রিব্যাপী থাকছে গজল অনুষ্ঠান। যারা এই সুন্দর পরিবেশটাকে সুন্দরভাবে আয়োজন করেছিল সেই সমস্ত ছেলেদের আমি আমার পক্ষ থেকে তাদের অভিনন্দন জানাই। কারণ আমি উদ্যোগটা দিয়েছিলাম যে তোমরা একটা ছোট করে এই গজল অনুষ্ঠানটা শুরু করো। তা ওরা করতে করতে যে এত বড় করে ফেলবে আমি কোনোদিন ভাবতে পারিনি। নাজরা গ্রামের সমস্ত গ্রামবাসীবৃন্দ যেভাবে সহযোগিতা করেছে বলে আজ তারা এত বড় সুন্দর অনুষ্ঠান করতে পেরেছে। এ ভাই, যে মসজিদের পানিটা আনছো ভাই, ওটা মসজিদের জিনিস মসজিদে রেখে দাও, ওগুলো আনা যাবে না ভাই। না না, ওগুলো রেখে দিয়েছো, সময় যখন লাগবে তখন আনা হবে, এখন থাক। কারণ ওগুলো সব নামাজ পড়ে ভাই। হ্যাঁ, মসজিদে দিয়েছো। গজলে প্রথম স্থান যে অধিকার করেছেন আব্দুল আলিম মীর কে আমি স্টেজের উপর আসার জন্য অনুরোধ করছি। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মঞ্জুর হোসেন লস্কর। তৃতীয় স্থান অধিকার করেছেন মাসুম ফকির। আব্দুল আলিম মীর, আপনি আছেন? আব্দুল আলিম মীরের হাতে ফার্স্ট প্রাইজ তুলে দিচ্ছেন আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব মাননীয় রশিদ শেখ মহাশয়। হ্যাঁ, সুন্দর যে গজলটা গেয়ে উনি ফার্স্ট প্রাইজ হয়েছে, সেই গজলটা আবার আপনাদের সামনে পরিবেশন করবেন। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় সম্মানিত সমস্ত গজল দরদি দাদা ভাই, আজকে সবাই উপস্থিত মাননীয় মুন্না ভাই ও গজল কমিটির সমস্ত কর্মধার ও শ্রোতা মণ্ডলী সকলকে সালাম জানিয়ে সেই বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নাত পরিবেশন করব। কারে আগমনে ত্রিভুবনে হলো উজালা, কার মধুর নামে দরুদ পড়ে স্বয়ং রব্বানা, কার আগমনে ত্রিভুবনে হলো উজালা, কার মধুর নামে দরুদ পড়ে স্বয়ং রব্বানা। ও হাসিমি মাকি মাদানি, ও শাহে মদিনা, ও কমলি
পৃথিবীর সেরা খাজানা তুমি শাহে মাদিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো হ্যালো আহমদ মোকামে তুমি স্টেজের উপর চলে এসো। লুকমান মোকামে মক্কা ডেকোরেশন কর্মকার লুকমান মোকামেকে ব্যাচ করিয়ে বরণ করে নিচ্ছে। স্টেজের উপরে চলে আসি। মফিজুল মোকামে ব্যাকেটে বুলা তুমি ভাই খুব দূরে দূরে ঘুরছো, তাড়াতাড়ি স্টেজের উপর চলে এসো। ভলেন্টিয়ার ইনচার্জ মাইক ম্যান আওয়াজে না ভালো তা লুকমান মোকামিকে ব্যাচ করে বরণ করে নিচ্ছে আমাদের ক্লাবের মাফ করবেন আমাদের জলসা কমিটির সহ সেক্রেটারি এজাজুল শেখ। হ্যালো হাবিবুল্লাহ গাজীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। ভাই হাবিবুল্লাহ গাজী আপনি চলে আসুন। ফিরোজ শেখ আপনি যেখানে থাকুন আমাদের মঞ্চে চলে আসুন। হ্যালো ফিরোজ বোর্ড বন্ধ করে দাও, তোমার টাকা দরকার নেই, তুমি স্টেজের উপর চলে এসো। ভলেন্টিয়ার ইনচার্জ মনিরুল ইসলাম শেখ তোমার দেখা পাচ্ছি না তো, রাস্তাটা প্রচুর জ্যাম হয়ে গেছে, তুমি চলে এসো স্টেজের উপরে, 2-4টে লোক তোমার কাছে দিয়ে দিচ্ছি। গজলে দ্বিতীয় স্থান অধিকার করেছেন মঞ্জুর হোসেন লস্করকে স্টেজের উপর আসার জন্য অনুরোধ করছি। মফিজুল মল্লিক ভুলা মফিজুল মোকামি মাফ করবে মফিজুল মোকামি ভুলা তুমি স্টেজের উপর চলে এসো। গজলে দ্বিতীয় স্থান অধিকার করেছেন মঞ্জুর হোসেন লস্করের হাতে প্রাইজটি তুলে দিচ্ছেন আমাদের নাজরা মাঝের পাড়া মসজিদের পেশ ইমাম মঈনুদ্দিন।